দেশের সবচেয়ে আধুনিক কার পার্কিং ভবনটি নির্মাণ করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে। 3 তলা বিশিষ্ট এই কার পার্কিং ভবনটিতে একসাথে 1300টির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে। এটি হবে দেশের সবচেয়ে আধুনিক কার পার্কিং ভবন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, সংক্ষেপে যাকে বলা হয় AIUB, 1994 সালে নির্মিত বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে রয়েছে দেশের সবচেয়ে ব্যতিক্রম ডিজাইনের নান্দনিক ভবন। চমৎকার এই বিশ্ববিদ্যালয়টি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে খিলক্ষেত কুড়িল কুয়াতলীতে অবস্থিত। সরকারি খাতায় নাম না থাকলেও যে জায়গাটিকে সারা দেশে এক নামে চিনে থাকে সেটি হলো ঢাকার গুলিস্তান। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ব্যস্ততম এই জায়গাটি সরকারিভাবে প্রশাসনিক কোনো অঞ্চল না হলেও সারা দেশের মানুষের কাছে এক নামেই পরিচিত। রাজধানী ঢাকার প্রবেশদ্বারগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক প্রবেশদ্বার হচ্ছে গাবতলী আমিনবাজার প্রবেশদ্বার। এখানে পুরাতন সেতুর পাশে নতুন সেতু নির্মাণের পাশাপাশি দুই প্রান্তে রাখা হয়েছে দুইটি আধুনিক ইউটার্ন আন্ডারপাস। সৌন্দর্য আর আধুনিকতার দিক থেকে এটি হবে রাজধানীর সবচেয়ে আধুনিক ও দৃষ্টিনন্দন প্রবেশদ্বার। এতে কোনো সন্দেহ নেই যে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো সড়ক নির্মাণ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে আধুনিক দৃষ্টিনন্দন সড়ক পূর্বাচল এক্সপ্রেসওয়ে। কিন্তু আধুনিক এই সড়কের প্রবেশদ্বার ছিল একেবারেই বেমানান। তাই সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আরো দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হোক গুরুত্বপূর্ণ এই প্রবেশদ্বারটি। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ঢাকার প্রাণকেন্দ্র পান্থপথে অবস্থিত এই আধুনিক শপিং মলটি 2004 সালের 6 আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 21 তলা বিশিষ্ট ভবনটির নিচের 8টি তলা বিপণী বিতানের জন্য এবং অবশিষ্ট তলাগুলি বসুন্ধরা গ্রুপের দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। রাজধানী ঢাকার চমৎকার একটি জায়গা উত্তরার 18 নং সেক্টর, যা দিয়াবাড়ি নামেই সবাই চেনে। এখানে গড়ে উঠেছে আধুনিকতার এক জীবন্ত নিদর্শন। মেট্রো রেলের পাশে শান্ত লেক আর নান্দনিক স্থাপনায় ভরা এক মনোমুগ্ধকর প্রান্তর, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতা হাত ধরেছে একসাথে। পুরান ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক বাবুবাজার সেতু। বুড়িগঙ্গা নদীর বুকে স্থাপিত এই সেতু বহু বছর ধরে ঢাকার দক্ষিণ ও পশ্চিম অংশের সংযোগস্থল। সেতুটি পুরান ঢাকার ঐতিহ্য ও আধুনিকতার একটি মেলবন্ধন। প্রায় 850 মিটারের এই সেতুটি পুরান ঢাকার বাবুবাজার ও কেরানীগঞ্জের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। BRT প্রকল্পের 6 লেন ফ্লাইওভারের সাথে আরো 4 লেনের র্যাম্প যুক্ত করে তুরাগ নদীর উপর নির্মাণ করা হয়েছে 10 লেন টঙ্গী আব্দুল্লাহপুর সেতু। একই সঙ্গে আব্দুল্লাহপুর অংশে সারি সারি পিলারে দৃশ্যমান হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা নির্মাণ কাজ শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। রাজধানী ঢাকার দৃষ্টিনন্দন ভবনগুলোর মধ্যে অন্যতম জমজম টাওয়ার। দিনের পাশাপাশি রাতেও এর সৌন্দর্য ছড়িয়ে পড়ে সোনারগাঁও জনপথ সড়কের চারপাশে। দৃষ্টিনন্দন ভবনটি শুধু কেনাকাটা বা ব্যবসার কেন্দ্র নয়, বরং উত্তরার সৌন্দর্যে যুক্ত করেছে নতুন মাত্রা। জমজম টাওয়ার উত্তরার 13 নম্বর সেক্টরে অবস্থিত। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত বিজয় সরণি মেট্রো স্টেশন আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় নির্মিত একটি স্থাপনা। সুদৃশ্য ডিজাইন, স্বয়ংক্রিয় টিকিটিং ব্যবস্থা ও দ্রুতগামী ট্রেন যাত্রী সেবায় এনেছে নতুন মাত্রা। নগর জীবনের গতি বদলে দিচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন ঢাকা মেট্রো রেল। এটি দেশের একমাত্র সড়ক যেখানে 12 কিলোমিটার যেতে সময় লাগে মাত্র 12 মিনিট। দেশের সবচেয়ে প্রশস্ত সড়কের পাশাপাশি এতে রয়েছে 5টি অ্যাডগ্রেড ইন্টারসেকশন, যার ফলে যানবাহনগুলো ইউটার্ন নিতে পারে নির্বিচ্ছিন্নভাবে। তাছাড়া সড়কের দুপাশে দুটি নান্দনিক খাল এই সড়কের সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। বাহির থেকে দেখতে ছোট হলেও দেশের সবচেয়ে বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। ধারণ ক্ষমতার দিক থেকে এক সময়ের বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ ছিল বাইতুল মুকাররম। রাজধানী ঢাকার পল্টনে অবস্থিত জাতীয় এই মসজিদে একসাথে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। এটি দেশের একমাত্র মসজিদ যার নির্মাণ ব্যয় 300 কোটি টাকা। দেশের সবচেয়ে ব্যয়বহুল, আধুনিক এবং ইউনিক ডিজাইনের মসজিদ হচ্ছে রাজধানীর মসজিদ আল মোস্তফা। গাড়ি পার্কিং, চলন্ত সিঁড়ি সবকিছুই রয়েছে এর ভেতরে। বাহির থেকে দেখতে ছোট হলেও আধুনিক ভিন্ন নকশার এই মসজিদে একসাথে 11,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। আধুনিক নকশা ও ঐতিহ্যের সোনালী ছোঁয়ায় নির্মিত মসজিদ আল মোস্তফা এক নজরেই মুগ্ধ করবে এর নান্দনিক সৌন্দর্য। মসজিদটি রাজধানীর মাদানী অ্যাভিনিউ 100 ফিট সড়কের পাশে অবস্থিত। এটি দেশের একমাত্র বিমানবন্দর টার্মিনাল যেখানে রয়েছে নান্দনিক সৌন্দর্য আর আধুনিকতার চমৎকার এক মিশ্রণ।
পরিবর্তন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল যেন আধুনিক বাংলাদেশের নতুন এক প্রতিচ্ছবি। রাজধানীর গাবতলী সদরঘাট প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে নান্দনিক গোলচত্বর, যার ফলে ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সদরঘাট সড়কের প্রবেশের পাশাপাশি বিভিন্ন দিক থেকে আসা যানবাহনগুলো খুব সহজেই এক দিক হতে অন্য দিকে যেতে পারছে। তাছাড়া সৌন্দর্য বর্ধনে পাল্টে গেছে এই জায়গার বর্তমান চিত্র। চিঠির যুগ না থাকলেও বিশাল এক ডাক বাক্স দাঁড়িয়ে আছে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে। পোস্টবক্সের অনুকরণে তৈরি এই আধুনিক স্থাপত্য শৈলী মনে করিয়ে দেয় এক সময়ের মনের ভাব আর প্রয়োজনীয় তথ্য আদান প্রদান খামে ঢুকিয়ে ফেলা হতো এই ডাক বাক্সে। এটি বাংলাদেশের একমাত্র উড়াল সড়ক যেখানে 12 কিলোমিটার যেতে সময় লাগে মাত্র 12 মিনিট। এটি বাংলাদেশের প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা বিমানবন্দর থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হবে। বর্তমান সময়ে বিমানবন্দর কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত চালু রয়েছে। রাজধানী ঢাকার কুড়িল বিশ্ব রোডকে বলা হয় ফ্লাইওভারের মোহনা। এখানে বিভিন্ন দিক থেকে আসা ফ্লাইওভার গুলো ঘুরিয়ে পেঁচিয়ে একত্রিত হয়েছে। এর পশ্চিম দিকে ঢাকা বিমানবন্দর মহাসড়ক এবং পূর্ব দিকে ঢাকা এলিভেটেড এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে। আধুনিক পর্যটন সুবিধা, নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ ব্যবস্থা চালু হলে আবারও প্রাণ ফিরে পেতে পারে ঐতিহ্যবাহী সদরঘাট লঞ্চ টার্মিনাল। পদ্মা সেতুর কারণে এখন আর আগের মতো ভিড় নেই সদরঘাট লঞ্চ টার্মিনালে। একসময় দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান কেন্দ্র ছিল এই লঞ্চ টার্মিনাল। টার্মিনালটিকে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ও নিরাপদ করা হলে মানুষ আবারও লঞ্চে ভ্রমণ করতে আগ্রহী হবে। নদীপথের সৌন্দর্য আর কোলাহল ফিরে এলে সদরঘাট আবারও হবে আগের মতো জমজমাট। একসময় তীব্র যানজট আর ভোগান্তির অন্যতম জায়গা ছিল উত্তরা জসিমউদ্দিন সিগন্যাল। ঢাকা বিমানবন্দর মহাসড়কের গুরুত্বপূর্ণ এই জায়গায় যানজটে আটকে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। তবে বিআরটি প্রকল্পের অধীনে 6 লেনের জসিমউদ্দিন ফ্লাইওভার ও ফ্লাইওভারের নিচে ইউটার্ন নির্মাণের ফলে এই জায়গাটি হয়েছে যানজট মুক্ত। ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এই সুন্দর শাপলা চত্বর। এটি শুধু একটি ভাস্কর্য নয়, বরং আমাদের জাতীয় ফুল শাপলার এক জীবন্ত প্রতীক। দিনে লাখো মানুষের চলাচল আর রাতে রঙিন লাইটে আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা। রাজধানী ঢাকার সবচেয়ে উঁচু ভবন হলো এই সিটি সেন্টার। 37 তলা এই ভবনটি রাজধানী ঢাকার সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত। তবে বর্তমান সময়ে রাজধানীতে বেশ কিছু সুউচ্চ ভবনের নির্মাণ কাজ চলছে, যা ভবিষ্যতে এই সিটি সেন্টারকেও ছাড়িয়ে যাবে। সুউচ্চ এই ভবনটি রাজধানীর মতিঝিলে অবস্থিত, যেখানে ইতিহাস ও ইবাদত একসাথে কথা বলে। ঢাকার বুকে দাঁড়িয়ে আছে 3 শতাব্দীরও পুরনো লালবাগ কেল্লার মসজিদ। মুঘল আমলের অনন্য স্থাপত্য শৈলী ও ইতিহাসের নিদর্শন, যা আজও নামাজ ও সৌন্দর্যের সাক্ষী। ইতিহাস, সৌন্দর্য আর ইবাদতের মিলনস্থল লালবাগ কেল্লার প্রাচীন এই মসজিদ। কেউ বলে সার্ক ফোয়ারা, আবার কেউ বলে কারওয়ান বাজার গুলচত্বর। যে যাই বলুক না কেন, রাজধানী ঢাকার গুলচত্বরগুলোর মধ্যে বেশ দৃষ্টিনন্দন একটি গুলচত্বর এই সার্ক ফোয়ারা। রাজধানীর নান্দনিক এই স্থাপনাটি কারওয়ান বাজার মেট্রো স্টেশনের পাশে অবস্থিত। এটি দেশের সবচেয়ে দীর্ঘতম উড়াল সড়ক, যার দৈর্ঘ্য প্রায় 24 কিলোমিটার। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে উত্তরা, আব্দুল্লাহপুর, আশুলিয়া হয়ে এই উড়াল সড়কটি চলে যাবে সাভারের ইপিজেড পর্যন্ত। দ্রুতগতির এই উড়াল সড়কটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে সাভারের ইপিজেড থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যাওয়া যাবে মাত্র 1 ঘন্টায়। পুরাতন প্রত্যাশা সেতুর পাশে নির্মাণ করা হচ্ছে আধুনিক দৃষ্টিনন্দন নতুন প্রত্যাশা সেতু। হাতিরঝিলের আদলে নির্মাণাধীন এই সেতুটি উত্তরা টঙ্গীর যোগাযোগ সহজ করার পাশাপাশি বিকল্প পথ তৈরি করবে। যাতায়াতের পাশাপাশি ভবিষ্যতে বিনোদনের জন্য চমৎকার একটি জায়গা হবে এই তুরাগপার। বাংলাদেশের একমাত্র যানজটমুক্ত সড়ক পূর্বাচল এক্সপ্রেসওয়ে। এর অন্যতম কারণ এই এক্সপ্রেসওয়েতে রয়েছে 5টি অ্যাড-গ্রেড ইন্টারসেকশন, যার ফলে যানবাহনগুলো কোনো প্রকার ঝামেলা ছাড়াই ইউটার্ন নিতে পারে। দেশের প্রত্যেকটি মহাসড়কগুলোতে এরকম ইউটার্নের ব্যবস্থা রাখলে যানজট অনেকটাই কমে যেত।